আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. নো না ইয়েস? জি ইয়েস স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে স্যার। স্যার। আচ্ছা, স্যার, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি কোড যেটা আমি তোমাদের সাথে গতদিন লিখছিলাম। সো তোমরা হচ্ছে কি আজকেও কোডই করবা, সবাই হচ্ছে গিয়ে ওপেন করো এই যে আইডি। কারণ গতদিন আমরা থিওরি পড়ছি, সো আজকেও থিওরি প্লাস কোডই পড়বো। সো এই ফুল উইকটা এরকমই যাবে, 3টা ক্লাসে। আহ হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে ওই কোড যেটা হচ্ছে কি গতদিন আমি তোমাদের সাথে বইসা লিখছি। সো এইখানের মধ্যে দেখো, সবগুলা ক্যালকুলেশন, এই যে প্রিফিক্স হ্যাশের ক্যালকুলেশন, এটাও ইন্টিজারের মধ্যেই হচ্ছে। তারপর ক্যালকুলেট হ্যাশ আমাদের একটা ইন্টিজার ভ্যালুই রিটার্ন করতেছে। এটুকু তো ঠিক আছে। এখন আমরা একটু একটা জিনিস দেখি। ইন্টিজার হচ্ছে কি আমাদের জন্য মেমোরিতে কতগুলা বাইট হচ্ছে কি অ্যালোকেট করে? হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। কতগুলা বাইট Right. অ্যালোকেট করে? 4 বাইট। 4 বাইট। 4 বাইট অ্যালোকেট করে। 4 বাইট মানে কত বিট? 4 বাইট মানে হচ্ছে গিয়ে কত বিট? 8 × 4 মানে থার্টি হচ্ছে টু গিয়ে বিট 32 বিট, তাই না? ও 32 বিট হচ্ছে গিয়ে আমাদের জন্য হচ্ছে অ্যালোকেট করছে। সো আমাদের জন্য 32 বিটস হচ্ছে গিয়ে অ্যালোকেট করছে। সো এই 32 বিটস ইউজ করে আমরা কত পর্যন্ত, হাইয়েস্ট কত পর্যন্ত নাম্বার রাখতে পারবো? সো আমরা রাখতে পারি হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 31 - 1। নর্মালি কি রাখার কথা? 2 টু দি পাওয়ার 32 পর্যন্ত রাখতে পারার কথা, 2 টু দি পাওয়ার 32 - 1 পর্যন্ত রাখতে পারার কথা। বাট ইন্টিজার কিন্তু নেগেটিভ ভ্যালু স্টোর করে। সো হাফ হচ্ছে কেউ নেগেটিভ ভ্যালুকে স্টোর করে, হাফ পজিটিভ ভ্যালুকে স্টোর করে। এই জন্য এটা 32 থেকে 31 হয়ে যায়। সো আমি হাইয়েস্ট হচ্ছে গিয়ে এই যে এত পর্যন্ত হচ্ছে গিয়ে নাম্বারকে হচ্ছে গিয়ে আমাদের এই যে মেমোরিতে স্টোর করতে পারবো। আর এটা কিন্তু এত বেশি না, 2 টু দি পাওয়ার 31 এত বেশি না, এটা হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার, মানে 2 × 10 টু দি পাওয়ার 9 এর মতো একটা নাম্বার, এর আশেপাশে একটা নাম্বার। সো ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আমরা এত পর্যন্ত নাম্বারকে হচ্ছে গিয়ে মেমোরিতে স্টোর করতে পারবো। সো এখন এই এক্সাম্পল দিয়ে তো বুঝে একটু টাফ, কারণ 10 টু দি পাওয়ার 9 হচ্ছে অনেক বড়। আমরা এটা একটু কমায় দিই। ধরি হচ্ছে গিয়ে ইন্টিজার আমাদের জন্য মেমোরিতে 4 বাইটের পরিবর্তে 3টা বিট হচ্ছে অ্যালোকেট করে। ও যদি আমাদের জন্য 3টা বিট যদি অ্যালোকেট করতো, 3 বিটস, তাহলে আমরা এখানে হাইয়েস্ট কত পর্যন্ত নাম্বার রাখতে পারতাম? হাইয়েস্ট হচ্ছে গিয়ে এখানে আমরা 7 পর্যন্ত। 2 টু দি পাওয়ার 3 - 1 পর্যন্ত নাম্বার রাখতে পারতাম। এর মানে কত? 7। মানে আমাদের কাছে ধরো 8টা পসিবিলিটি আছে, মানে 8টা নাম্বার হচ্ছে এখানে থাকতে পারে। তো এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা 3, এটা 4। স্যার, এখানে মানে -1টা পাওয়ার হিসেবে লিখছেন কেন তাহলে? আচ্ছা, এটা ভুল করছে। -1 এখানে হবে। 5, 6, 7। সো হ্যাঁ, 8টা পসিবিলিটি আছে, বা 8টা হচ্ছে গিয়ে নাম্বার থাকতে পারে এখানে, মানে এই যে এই 3টা ব্লকের মধ্যে। সো আমরা একটা অপারেশন লিখি, সিম্পল একটা অপারেশন। সেই অপারেশনটা কি করে? i = i+3 করে, ঠিক আছে? i+3 করে। ঋণ না করে আমরা কি কাজ করি? i+,
আচ্ছা 3 করি, সমস্যা নেই। সো আই এর ধরো ইনিশিয়াল ভ্যালু ছিল 0। সো অনেক ভালো কথা, জিরোকে হচ্ছে কি আমি এই যে তিনটা বিট ইউজ করে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর আমি এই অপারেশনটা করলাম, আই ইজ ইকুয়াল টু আই প্লাস থ্রি, মানে আই এর ভ্যালু এখন কত হয়ে যাবে, 0 + 3, বা আই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে গিয়ে 3। হ্যাঁ, অনেক ভালো কথা, আমি 3 কেও হচ্ছে গিয়ে এই তিনটা বিট ইউজ করে রাখতে পারবো। তারপর আই এর ভ্যালুকে আমি আরো 3 বাড়ায় দিলাম, আই এর ভ্যালু কত হয়ে গেল, 6 হয়ে গেল। অনেক ভালো কথা, 6 কেও হচ্ছে কি আমি এখানে রাখতে পারবো। এখন আমি আই এর ভ্যালুকে ধরো আরো 3 বাড়ায় দিলাম, তখন এই ভ্যালুটা কি হয়ে গেল, 9 হয়ে গেল। বাট 9টা হচ্ছে এই রেঞ্জে নাই, 9টা হচ্ছে কি এইখানে একটা নাম্বার। তাহলে কি 9 কে হচ্ছে কি আমি এই তিনটা বিট ইউজ করে কখনো রাখতে পারবো? না স্যার। না স্যার। সব প্রবলেমটা এইখানেই হয়। এবং তুমি দেখো, লাইক এই যে আমাদের ইন্টিজারে আমরা 10⁹ পর্যন্ত হচ্ছে নাম্বার রাখতে পারি। এবং আমরা আমাদের কোডটাতে যদি যাই, দেখো, লাইক প্রিফিক্স হ্যাশেই যাই ইনিশিয়ালটাতে, এখানে পাওয়ারেই বলো বা এই প্রিফিক্স হ্যাশের মধ্যে যে আমরা ভ্যালু স্টোর করছি ওইটাতেই বলো, আমরা কি করতেছি, বেস দিয়ে গুণ করতেছি বারবার। আর বেইজের ভ্যালু কত, 10 না? জি স্যার। এখন প্রবলেমটা এইখানেই হবে, আমি হচ্ছে গিয়ে একটা নাম্বার যেটা এক্স ছিল এটাকে বারবার হচ্ছে গিয়ে 10 দিয়ে গুণ করতেছি। তাইলে কি হবে, অনেক তাড়াতাড়ি 10⁹ কাছাকাছি পৌঁছায় যাবে না? জি স্যার। এই জন্যই আমাদের ওভারফ্লো হচ্ছিল, কারণ 10⁹ থেকে যখনই বেশি হয়ে যাচ্ছিল, লাইক এইখানে যখনই আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট করতেছিলাম, ওয়েট আবার প্রিন্ট করি, আহ প্রিন্ট তো স্টিল হওয়ার কথা। আর আমাদের স্ট্রিংটা কি, স্ট্রিংটা একটু আমরা একটু বড় করে ফেলি। এই দেখো, ও যখন প্রিফিক্স হ্যাশ জেনারেট করছিল এইটুকু পর্যন্ত অনেক ভালোভাবে করতে পারছে, কারণ এখানে কতটা ডিজিটস আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, 10টা পর্যন্ত ও করতে পারছে, অনেক ভালো কথা। আর যখনই হচ্ছে গিয়ে এর থেকে বেশি গেছে, তখন হচ্ছে গিয়ে কি করছে, ইন্টিজারের মেমোরি ওভারফ্লো হয়ে গেছে। যখনই হচ্ছে গিয়ে ইন্টিজারের মেমোরিটা ওভারফ্লো হয়েছে, তখনই দেখো এখানে কিন্তু ও কিছু হচ্ছে গিয়ে হাবিজাবি নাম্বার মানে আউটপুট হিসেবে দিচ্ছে, ফার্স্টে মাইনাস দিছে, তারপর প্লাস একটা দিছে, বাট এটা কি এই নাম্বার থেকে অনেক ছোট। তারপর কি আরেকটা প্লাস দিছে, সেটা আরো ছোট, তারপর আরেকটু বড়, মানে কোনো সিকোয়েন্স নাই, যা ইচ্ছা দিছে আউটপুট হিসেবে। সো এইটা একটা প্রবলেম না, আমাকে তো এটা সলভ করতে হবে। সো এইটা সলভ করার জন্যই আমরা হচ্ছে কার হেল্প নেই, মডিউলার মডিউলাস। এরিথমেটিকের। হ্যাঁ, আমরা মডিউলার এরিথমেটিকের হেল্প নেই। সো মডিউলার এরিথমেটিকটা আমাদের কিভাবে হেল্প করে আমরা হচ্ছে গিয়ে বলি, তোমাকে একটু এক্সপ্লেইন করি। সো একদম ফার্স্টে আমাদের আই এর ভ্যালু, আচ্ছা ইকুয়েশনটা কি ছিল, আই ইজ ইকুয়াল টু আই প্লাস থ্রি। এবং আমরা কি করতে যাচ্ছি, মানে আই এর ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, সো আমি 0 কে অ্যালাউ করলাম, নো প্রবলেম। মানে 0 কে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে রাখতে পারবো। তারপর আমি কি করি, আই কে হচ্ছে 3 বাড়ায় দেই। তাইলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে হচ্ছে গিয়ে 3। অনেক ভালো কথা, আমরা 3 কে হচ্ছে এখানে রাখতে পারবো। তারপর আই এর ভ্যালুকে আমরা আরো 3 বাড়ায় দেই, 6 কে হচ্ছে গিয়ে আমরা এখানে রাখতে পারবো, কোনো প্রবলেম নাই। তারপর আমরা যদি আরো 3 বাড়ায় দেই কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। 9 কে হচ্ছে আমরা এখানে রাখতে পারবো না। সো ইনস্টেড ডুইং দিস, আমরা একটা কাজ করবো, আমাদের অপারেশনটাকে আমরা চেঞ্জ করে দেব। এইটাকে আমরা মডিউলাস করে দিব, কাকে দ্বারা, 8 দ্বারা।
মডিউলাস বেসিক্যালি কি, ও হচ্ছে গিয়ে এই যে এই নাম্বারটা দিয়ে হচ্ছে কি এই নাম্বারকে ডিভাইড করার পর যে রিমাইন্ডারটা আছে সেই রিমাইন্ডারটাকে হচ্ছে গিয়ে স্টোর করে। লাইক এখন একটা নাম্বার ধরো, যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার, ওইটাকে যদি আমি 8 দ্বারা ডিভাইড করি, কিছু একটা নাম্বার আছে, ওর রিমাইন্ডারের মিনিমাম ভ্যালু হইতে পারে কত? কেউ একজন বলো। 0, 0, এক্স্যাক্টলি। আর ম্যাক্সিমাম কত হইতে পারে রিমাইন্ডারের ভ্যালু? 7, 7 স্যার। 7 হইতে পারে। সো আমরা যদি আর দিয়ে যদি মড করি, আমরা জানি অলওয়েজ কি ভ্যালুটা 0 থেকে 7 এর মধ্যে একটা ভ্যালু হবে। সো হ্যাঁ, আগে হচ্ছে কি আমরা এইখানে যাই, তারপর হচ্ছে কি আমরা আরেকটা জিনিস বলতেছি। সো এইখানে কি হয়েছিল তাহলে, এই যে যে এইখানে হচ্ছে কি আমাদের 3 আউটপুট আসছিল 0 + 3 থেকে। তারপর আমরা কি করছি, যে 3 mod 8 করছি। আমরা যদি 8 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে? 3 না? 3, জি স্যার। সো এই জন্য আর কি এই যে মডিউলাস করার পর ওই ভ্যালুটা 3 থাকবে, সো কোনো প্রবলেম নাই। তারপর আমরা আবার কি করছিলাম, i = i+3 করছিলাম, তাহলে কি হয়েছিল 6 হয়েছিল। আমরা এইখানে হচ্ছে কি আবার এই যে এই পার্টটা অ্যাপ্লাই করি, 6 mod 8। তাহলে এইখানে কত হবে? আমরা 8 দিয়ে যদি 6 কে ভাগ করি রিমাইন্ডার কত হয়? 6ই হয় না? তাহলে এই যে এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 6ই, যেটাকে আমরা এখানে স্টোর করছি। এখন এটার সাথে যখন আবার আমরা 3 কে যোগ করছি তখন কি হয়েছে, 9 হয়েছে। তো 9 এর মধ্যে আমি আবার হচ্ছে এই মানে এই পার্টটা হচ্ছে অ্যাপ্লাই করি। এখন হচ্ছে গিয়ে 9 mod 8, এটার ভ্যালু কত হবে? 1। 1. ফার্স্টে হচ্ছে কি আমরা কি করব, 8 দিয়ে হচ্ছে 9 কে ভাগ করব, ভাগ করো, এখানে আমরা 8 বসাই এবং এখানে 1 বসাই, এবং এখানে সাবট্রাক্ট করি 1 আসে। এখন আর ভাগ যায় না, সো আমরা হচ্ছে কি এখানে স্টপ করে দিই এবং এটি হচ্ছে আমার রিমাইন্ডারের ভ্যালু। সো রিমাইন্ডারটা 1। সো আমরা কি করি, এই 1টার মধ্যে হচ্ছে গিয়ে এই 9টাকে স্টোর করি। সো এইটা হইলে অনেকের হচ্ছে গিয়ে মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা আসতে পারে, তাহলে তো হচ্ছে কি লাইক কি আমার যে ডেটাটার ইন্টিগ্রিটি থাকতেছে না। ইন্টিগ্রিটি বলতে কি বোঝাচ্ছি, লাইক 9 মিনস আর 9 বুঝাচ্ছে না, 9 মিনস কি বুঝাচ্ছে, 1 বুঝাচ্ছে। তাহলে তো একটা প্রবলেম হইতে পারে। কেউ যদি 9 যদি আউটপুট হিসেবে চায় বা কেউ যদি 9 যদি দেখতে চায়, তাহলে ও কি আর কখনো 9 দেখতে পারবে না। 9 অলওয়েজ কি ওকে এই যে ম্যাপ করে দিবে হচ্ছে গিয়ে 1 এর দিকে। সো যখনই হচ্ছে গিয়ে তুমি এই যে আই এর মধ্যে এখন 9 রাখতে যাবা, তখনই কি হবে, আমরা এটাকে মোড করে হচ্ছে গিয়ে 1 বানিয়ে দেব। তাহলে এটা একটা প্রবলেম না? হ্যালো? জি স্যার। Sure. মানে 18 জি ইনপুটসে স্যার। দুটো নাম্বার স্টোর হবে? না না, আহ ধরো আমার কাছে এরে মানে আমরা হচ্ছে কি এটা পসিবিলিটি বুঝাইছি, লাইক এই 3টা বিটের মধ্যে আমরা হচ্ছে কি এটা কিন্তু কোনো এরে না, ঠিক আছে? এটা একটা পসিবিলিটি, লাইক আমরা এই 3টা বিট ইউজ করে কতগুলা হচ্ছে ডিস্টিংক্ট নাম্বার হচ্ছে আমরা ইউজ করতে পারি, মানে সরি কতগুলা ডিস্টিংক্ট নাম্বারকে এই 3টা বিটে আমরা স্টোর করতে পারি। আমরা দেখছি এই যে এখানে 2 ⁻³ - 1, মানে হচ্ছে আমরা 4টা হচ্ছে ডিস্টিংক্ট নাম্বার হচ্ছে কি এখানে স্টোর করতে পারি। সো সরি মানে 7 পর্যন্ত, 0 থেকে স্টার্ট হবে 7 পর্যন্ত, মানে 8টা নাম্বার আমরা স্টোর করতে পারি। 0 1 2 3 4 5 6 7। তারপর আমরা কি করছি, একটা সিম্পল অপারেশন নিয়েছিলাম, i = i+3। তো দেখছিলাম ওভারফ্লো হচ্ছে, তারপরে আমরা কি করছি, মডিউলার অপারেশন করে জিনিসটাকে একটু র্যাপিং আপ করছি। র্যাপিং আপ এই সেন্সে যে দেখো, যখনই ভ্যালুটা 7 এর থেকে বেশি হবে, ও কিন্তু র্যাপ আপ করে ভ্যালুটাকে অলওয়েজ হচ্ছে গিয়ে এই যে এই রেঞ্জের মধ্যে নিয়ে আসবে। এবং এইখানে এই যে এইরকম একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে, লাইক আমি ধরো এইখানের মধ্যে 9 কে স্টোর করতে চাইছি, বাট কখনোই হচ্ছে আমি 9 কে স্টোর করতে পারতেছি না। 9 এর পরিবর্তে অলওয়েজ কাকে স্টোর করবে, 1 কে 1। স্টোর করবে। কারণ কি আমরা হচ্ছে অলওয়েজ এখানের মধ্যে একটা মডিউলার অপারেশন চালাই দিচ্ছি।
সো এইটুকু পর্যন্ত বুঝতে পারছো? আমার কিন্তু আরো অনেক কিছু এক্সপ্লেন করতে হবে। জি জি স্যার। স্যার সো হ্যাঁ, কিন্তু ওয়ানে তো আগেও একটা নাম্বার স্টোর ছিল না? ওয়ান বলতে তো মানে এটা তো কোনো এরে না। তোমরা মেবি একটা জিনিস ভুলভাবে বুঝতেছো, এটা কিন্তু আসলে কোনো এরে না। মানে এটা স্যার বেসিক্যালি তো একটা অ্যাসাইনমেন্ট, তাই না, যে আই এর মধ্যে আমি কোন ভ্যালুটা অ্যাসাইন করতেছি। আহ আমি এখানে যে জিনিসটা বুঝাইছি, like আমরা এটাতে যাব, বাট এখানে আমি যে জিনিসটা বুঝাইছি সেখানে কিন্তু হ্যাঁ, আই মানে এই যে এটা কিন্তু কোনো এরে ছিল না। তিনটা বিট ছিল, আমি বলছিলাম তিনটা বিটের মধ্যে আমি নাম্বার কোন কোন নাম্বারকে রাখতে পারি, তাই হচ্ছে কি আমি এই যে না, আটটা পসিবিলিটির জন্য আমি এখানে আটটা ব্লক টানছি। কিন্তু এখানে 0 থেকে 7 পর্যন্ত কোনো হচ্ছে এরে ক্রিয়েট করি নাই। এরে ক্রিয়েট করলে আমি এখানে লিখতাম এ ডবল আর লিখতাম। সো হ্যাঁ, আমি আর একটু সামনে যাই, তাহলে তোমরা মেবি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তো আমাদের মেইন প্ল্যানটা হচ্ছে গিয়ে এরকম র্যাপিং আপ করা, ঠিক আছে? সো এখন দেখো, এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি আমাদের এই প্রবলেমটাতে একটু আসি। সেইখানে কেল হ্যাশ ফাংশনটাতে আসি, প্রিফিক্সে যাচ্ছি, একটা বুঝলে আমরা সব বুঝবো। ধরো কেল হ্যাশ ফাংশনটা, এইখানেও ধরো স্টিল আমার কম্পাইলার হচ্ছে গিয়ে ইন্টিজারের জন্য হচ্ছে তিনটা বিটি হচ্ছে অ্যাসাইন করছে। বাট আমার কেল হ্যাশ ফাংশনটা যদি এখন আমাকে 9 যদি আমাকে আউটপুট হিসেবে দেয়, তো তখন বেসিক্যালি ওভারফ্লো হবে না একটা? এটা তো বুঝতে পারতেছো, লাইক এই যে আমি জি এখানে স্যার। ইন্টিজার স্টিল কিন্তু আমার তিনটা হচ্ছে মেমোরি বিটি দিচ্ছে। তো কেএল হ্যাশ ফাংশন তো কি, লাইক আমার স্ট্রিং এর জন্য একটা হচ্ছে ভ্যালুকে হচ্ছে আউটপুট হিসেবে দিচ্ছে। এখন ধরো ও হচ্ছে গিয়ে 9 দিল একটা ভ্যালু আউটপুট হিসেবে। তো 9 কেও তো আমরা তিনটা বিটে হচ্ছে স্টোর করতে পারি না, সো এখানে একটা ওভারফ্লো হবে না? জি স্যার। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে এটা মড অপারেশন চালাচ্ছি। মড অপারেশন চালাচ্ছি 8 দিয়ে, তাইলে এটার ভ্যালু হয়ে গেছে 1। সো এখন তোমাদের এইটা মনে হইতে পারে লাইক আমার তো, আমি তো চাচ্ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার স্ট্রিং হিসেবে নাই, আর বাট আমি পাচ্ছি হচ্ছে 1, তাহলে তো হচ্ছে গিয়ে মানে ইন্টিগ্রিটি থাকলো না। মানে আমি যে জিনিসটা আসলেই চাচ্ছিলাম এই জিনিসটা আমি আসলেই পাই নাই, অন্য একটা ডিফারেন্ট জিনিস পাইছি। জি স্যার। হ্যাঁ। বাট তুমি একটা জিনিস দেখো, এটা ধরো হচ্ছে কেলহেশ ফাংশনটা হচ্ছে গিয়ে টেক্সটের, এটা হচ্ছে গিয়ে টেক্সটের হচ্ছে গিয়ে কেলহেশ ফাংশন। আর আমি আরেকটা ফাংশন লিখলাম, সেই কেলহেশ ফাংশনটা হচ্ছে প্যাটার্নের, এবং ও দিচ্ছে হচ্ছে গিয়ে আমার 9, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, যে ও 9 দিচ্ছে। যদি হচ্ছে আমাদের যদি এই লিমিটটা না থাকতো তখন আমরা কি করতাম, আমরা জাস্ট চেক করতাম এই 9 ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে টেক্সট থেকে আসছে সেটা ইজ ইকুয়াল টু 9, যেটা প্যাটার্ন থেকে আসছে ওইটা কিনা। এই যে এইখানে যে কন্ডিশনটা হচ্ছে, ফার্স্টে আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর ভেতরে হচ্ছে গিয়ে দুইটাকে স্টোর করতেছি। এক্স এর ভেতরে প্যাটার্নের হচ্ছে গিয়ে ক্যালহ্যাশের ভ্যালুটাকে স্টোর করতেছি, ওয়াই এর ভেতরে হচ্ছে টেক্সটের ক্যালহ্যাশের ভ্যালুটাকে স্টোর করতেছি, তারপর আমরা কি জাস্ট কম্পেয়ার করতেছি, তাই না? জি স্যার। সো এখানেও জাস্ট ওই জিনিসটা করতেছি, লাইক যদি লিমিটটা না থাকতো, 9 ইজ ইকুয়াল টু 9 হইলে কি আমরা জাস্ট লিখে দিব ফাউন্ড, তাই না? জি স্যার। সো এখন দেখো, মডিউলার অপারেশন আমরা এইখানে চালাইছি, ইটস মিনস হচ্ছে কি আমরা মডিউলার অপারেশন আমরা এইখানেও চালাবো, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা সব জায়গায় চালাইতে পারবো। চালাইলে ও কি জেনারেট করবে? ও ওয়ানই না? ওয়ান। জি স্যার। তাহলে দেখো, লাইক আমি যদি স্টিল যদি সেম কাজটা করি, 1 ইজ ইকুয়াল টু 1 কিনা এটা যদি চেক করি, তাহলে যে জিনিসটা করার জন্য আগে আমাকে এই মানে এই তিনটা বিট আমি করতে পারতেছিলাম না, নয়ের জন্য আমাকে
1001 এইখানে হচ্ছে 4টা বিটে হচ্ছে কি করা লাগতেছিল, এই সেম জিনিসটাকে আমি 3টা বিটে করতে পারতেছি না? এখানে তো ফাউন্ডই আসবে। বুঝতে পারছি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আমার যদি এমন হয় যে আমার টেক্সট থেকে রিটার্ন করতেছে 9 আর প্যাটার্ন থেকে রিটার্ন করতেছে 1, তো সেক্ষেত্রে তো আমার 9 কে আর 8 দ্বারা মড করলে 1 আসবে, আর 1 কে 8 দ্বারা মড করলে 1 আসবে, তাহলে ওইটা তো ফাউন্ড হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমরা ওই কন্ডিশনে আসবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা স্যার। বাট আপাতত হচ্ছে কি লাইক এই যে আমরা হচ্ছে গিয়ে আহ না, আমরা তো প্রবলেম সলভ করে করে সামনে আগাচ্ছি, ওই প্রবলেমটা আমরা সলভ করবো, দ্যার ইজ নো ইস্যু। সো আপাতত বলো লাইক এই যে আমরা এইখানে যেটা বলছি সেটা কি বুঝতে পারছি? লাইক যে অপারেশনটা করার জন্য আগে আমাদের 4টা বিট লাগছিল, আমরা এই যে র্যাপিং আপ করে ওইটাকে আমরা 3টা বিটে করতে পারতেছি। কারণ মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে গিয়ে ও কিন্তু শুধু একটা ভ্যালুকে র্যাপ আপ করতেছে না, আমাদের কোডের কখনোই কিন্তু কোনো ভ্যালুটা 8-এর উপরে থাকবে না, ও সব ভ্যালুকে র্যাপ আপ করবে। এবং সব ভ্যালুকে র্যাপ আপ করবে কিভাবে? রিমাইন্ডারের ওয়াইজ। এবং আর দিয়ে যদি আমি এই 9কে যদি মানে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 1ই আসবে, এই 9কে যদি ডিভাইড করি রিমাইন্ডার হিসেবে 1ই আসবে। মানে এখানে একটা কনসিস্টেন্সি আছে, এই জন্য হচ্ছে গিয়ে কোনো প্রবলেম হবে না। এটা এটা কি সবাই বুঝতে পারছো? আমাকে এটা বলো। ইয়েস, ইয়েস স্যার। আচ্ছা, আলবি বিনতে জামিল আছো? স্যার আছে। তারপর আরিফুল ইসলাম? আরিফুল ইসলাম নাই? ওকে ওকে আসতে বলো, না হলে আমি ওকে অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি, নোট করে রাখতেছি সবকিছু। সিনলাম হোসাইন? So, ওদের হচ্ছে কি একটু আসতে বলো তাড়াতাড়ি। তারপর রাশেদ? রেফা জাহান? সাবিত? স্যার। আমি কিন্তু একটা কাজ করতে পারি, লাইক যারা হচ্ছে গিয়ে লাইক এই যে আমি যাদের হচ্ছে কি আমি ডাকছি পাই নাই, ওদের কিন্তু সবগুলাকে হচ্ছে কি আমি মিটিং থেকে বের করে দিই, আমি আবার অ্যাটেন্ডেন্স নিতে পারি। আর যখন আমি আবার অ্যাটেন্ডেন্স নিব কাউকে কিন্তু অ্যাডমিট করবো না নতুন করে। সো যারা নাই ওদের এখনই আসতে বলো, না হলে তো মিটিং এ থাকার দরকার নাই, মিটিং এ আসে কেন যদি ক্লাসে না থাকে? আর আয়েশা হচ্ছে কি আমাকে বলতে বলো যে মাইক্রোফোন অন করে যে আসছে, না হলে কিন্তু ওদের নাম কিন্তু আমার মনে আছে, আমি কিন্তু ক্লাসের পরে ওদের অ্যাবসেন্ট দিয়ে দেবো। আর এখনই লাইক 2 মিনিটস এর মধ্যে, 35 এর মধ্যে। সো হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এখানে আসি। সো আমরা মড করে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে লাইক র্যাপ আপ করে একটু বেটার করতে পারতেছি আমাদের কোডটাকে। তো এখন আমরা দেখি আমাদের এই কোডটার মধ্যে আমরা মডিউলার অপারেশনটা কিভাবে চালাইতে পারবো। সো এইখানে দেখো সবার আগে আমরা প্রিফিক্স হ্যাশ অ্যারেটাতে আসি, কারণ এইখানে আমরা কিছু কাজ করতেছিলাম। এবং আমরা এই জিনিসটাকে একটু হচ্ছে গিয়ে এইখানে নিয়ে যাই। হ্যাঁ, আমরা এই জিনিসটাকে একটু এখানে নিয়ে আসি, তারপর এইটার উপর একটু কাজ করি। হ্যাঁ, সো এইটা হচ্ছে কি আমাদের প্রিফিক্স হ্যাশের ভেতরে যা ছিল ওই পার্টটাই। যেটা কি আগেরটা? ওয়েট, আমরা এটা তো নিব না, আমরা নিব কোনটা? এইটা নিব। স্যার ক্লাসের ভিতরেরটা। হ্যাঁ হ্যাঁ, সেটা রাখছি কেন? এটা রাখা উচিত না, এটা তোমরা ইউজ করতেছি না।
সো হ্যাঁ, এই প্রিফিক্স হ্যাশ ফাংশনটা আমরা লিখছিলাম। সো এইখানে দেখো, আমরা দেখি কোনো লাইনে ওভারফ্লো হবে কিনা। এখানে আমরা এক্স এর ভ্যালু 0 লিখছি, এখানে কোনো ওভারফ্লো হবে না। এখানে আমরা এন এর ভ্যালু ক্যালকুলেট করছি, এখানে কোনো প্রবলেম নাই। এখানে আমরা পাওয়ার 0-এর মধ্যে 1 কে স্টোর করছি, এখানেও কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হবে কোথায়? এইখানে পাওয়ারকে আমরা বারবার ইনটু 10 দিয়ে করতেছি গুণ করতেছি। 10 দিয়ে। সো এইখানে ওভারফ্লো হবে কিছুক্ষণ পর পর, যখনই আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে গিয়ে এই যে 10-এর বেশি হয়ে যাবে, মানে 9 বা 10-এর মতো হবে। কারণ আমার হচ্ছে গিয়ে স্ট্রিংটা মানে নাম্বার হচ্ছে 2 × 10⁹ পর্যন্ত হচ্ছে সাপোর্ট করে বা রাখা যায়। তো যখন হচ্ছে 2 টু দি পাওয়ার মানে 2 × 10⁹ এর বাইরে যখন হয়ে যাবে, তখনই কিন্তু আমার কি হবে? ওভারফ্লো হবে। সো এখন এই জন্য আমরা কি করব? আমরা এই যে এইটার হচ্ছে রেজাল্টটাকে একটা প্রিডিফাইন্ড ভ্যালু দিয়ে হচ্ছে মড করে দিব। মড, আমরা যদি চাই আমাদের রেজাল্টটা হচ্ছে গিয়ে 100 এর মধ্যে থাকুক, তাহলে আমরা কি করব? 101 দিয়ে মড করে দিব। 101 দিয়ে। কিন্তু আমরা যদি চাই আমাদের এই রেজাল্টটা কিসের ভেতরে থাকুক? 1000-এর মধ্যে থাকুক, তখন আমরা কি করব? 1001 দিয়ে মড করে দিব। এই জিনিসটা তো বুঝতে পারছো? So আমরা এখানে আপাতত জি মড স্যার। লিখি, কত দিয়ে মড করবো সেটা ধরো আমরা উপরে ডিফাইন করলাম, দ্যাট ইজ নো ইস্যু। সো এই লাইনটাও গেল, এই লাইনটাও আমাদের ঠিক হইলো। বুঝছো, জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এর পরের লাইনে দেখো, আমরা এইখানে এটাকে আবার গুণ করতেছি বেস দ্বারা, এক্স একটা ভ্যালু ছিল, এবং এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট করতেছি। এক্স এর ভ্যালু এখানে আপডেট হচ্ছে, ফর লুপ আবার যখন চলবে এক মানে 10 দিয়ে ও আবার গুণ করবে। সো এখানে একটা ওভারফ্লো হইতে পারে না? Yes, sir. ইয়েস স্যার, হ্যাঁ। তাহলে এটাকে তো আমাকে হচ্ছে গিয়ে সলভ করতে হবে। এটাকে সলভ আমরা কিভাবে করতে পারি? আমরা এই যে সেম এক্স ইন্টু যে আমাদের বেসটা আছে, এইটাকে হচ্ছে আমাকে মড করতে হবে। সো করলাম, ভালো কথা। ভালো কথা, আমরা হচ্ছে কি এইটা দিয়ে হচ্ছে কি এইটাকে হচ্ছে কি আমরা ট্রান্সফার করে ফেললাম। এখন দেখো এখানে মধ্যে আরেকটা প্লাস অপারেশন আছে। এখন ধরো আবার আবার আমার ইন্টিজার হচ্ছে কি 3টা বিট নেয়, মানে হচ্ছে কি আমি এখানে 7 পর্যন্ত রাখতে পারবো। ফর সাম রিজন, যদি হচ্ছে গিয়ে এই যে এক্স ইন্টু বেইজের মড করার পর যেই ভ্যালুটা আসছে, ও যদি হচ্ছে গিয়ে লাইক ধরো 6 হইলো, বাট আমার এই যে এই পার্টটা বেসিক্যালি কি আমার নাম্বারটাকে বের করতেছে। ও দিল আমার নাম্বারটা হচ্ছে কি 2, ঠিক আছে? তখনই আমরা কি করব? 6 + 2 করব, মানে 8 হবে। মানে আবার কি, ও হচ্ছে কি আমার এই রেঞ্জ থেকে 3 বিটের রেঞ্জ থেকে ওভারফ্লো করতেছে। মানে ওভারফ্লো কিন্তু এইখানেও হইতে পারে, এই ভেতরে মড করার পরও বাইরের এই প্লাসের জন্য কিন্তু আবার ওভারফ্লো হইতে পারে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। সো এই জন্য আমাকে কি করতে হবে? আমরা তো এটাকে এটা দিয়ে হচ্ছে গিয়ে ট্রান্সফার করছি, তারপর বাইরে আর আমরা একটা মোড করালাম। প্লাস এই যে ওয়েট প্লাস str_i -0। সো আমরা জানি এই পার্টটা কি 0 থেকে 9 পর্যন্ত কোনো একটা নাম্বার রিটার্ন করবে। আর যদি এমন যদি হয় আবার এই নাম্বারটা হচ্ছে গিয়ে এই যে ইন্টিজারের লিমিটের থেকে 1 ছোট বা 2 ছোট, তারপর হচ্ছে আমি এটার সাথে 9 যোগ করতে চাচ্ছি, তখন তো আবারও ওভারফ্লো হবে। এই জন্য আমাকে কি করতে হবে? এই যে এই ফুল জিনিসটাকে আবার একটা ইন্টিজারের ম্যাক্সিমাম লেন্থ থেকে ছোট একটা ভ্যালু দিয়ে আমরা কি করে দিব? মড করে দিব। ঠিক আছে? হুম, জি স্যার। এটা বুঝছো সবাই? Yes, sir. বুঝছি। আর তাহলে কি আমার এই লাইনটাও ঠিক হয়ে গেল। তারপর কি এই লাইন তো জাস্ট কি অ্যাসাইন করতেছে, এক্স এর মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম হবে না। তাইলে আমাদের প্রিফিক্স সেটটা ঠিক মতো কাজ করা উচিত। সো আমরা এখন এই জিনিসটাকে একটু আমাদের কোডের মধ্যে ইন্টিগ্রেট করার ট্রাই করি।
এখন হচ্ছে কি মোড হিসেবে একটা কাজ করি, লাইক আমাদের এখনকার হেল্পের জন্য বা বোঝার সুবিধার্থে মোড হিসেবে আমরা 151 কে হচ্ছে ডিফাইন করলাম। সো এখানে আমরা ফার্স্টে কি করছিলাম, এই যে এই লাইনের মধ্যে এর আগ আগ পর্যন্ত কোনো প্রবলেম ছিল না। ফার্স্টে প্রবলেম হয়েছে কি এই লাইনের মধ্যে, এই লাইনের আমরা এইখানের মধ্যে মড করছি। 151 নিয়েছি কেন? এমনিতেই নিচ্ছি, আর তুমি যা ইচ্ছে নিতে পারো, লাইক তুমি এখানে 1000 নিতে পারো, 101 মানে 101 নিতে পারো, বা দশ আচ্ছা হাজার নিতে পারো, 10 টু দি পাওয়ার 5 নিতে পারো। তো আমরা এইখানের মধ্যে আবার মড করছি। তারপর এই ফুলটার মধ্যে আমাকে আবার মড করতে হবে। করলাম, অনেক ভালো কথা। তারপর হচ্ছে কি এটাকে আমি এখানের মধ্যে স্টোর করে দিছি। তাইলে এখন প্রিন্ট করলে কিন্তু আমার নেগেটিভ এসব যে ভ্যালু গুলো আসছে, এগুলা কিন্তু আর আসার কথা না। আমরা একটু রান করে দেখি। আমি ইনপুট তো ইউজ করতেছি না, ইনপুটের দরকার নাই। এখানে দেখো অনেকগুলা ভ্যালু আসছে, আর সবগুলা ভ্যালু কি তুমি দেখো 151 এর থেকে কম। দেখছো? ইয়েস স্যার। সবগুলা ভ্যালু, এই যে একটা ভ্যালু কিন্তু 151 এর থেকে বেশি না। এর মানে কি আমরা হচ্ছে কি মানে সাকসেসফুলি আমাদের প্রিফিক্স হ্যাশটাকে 151 এর মধ্যে মানে র্যাপ আপ করতে পারছি। আগে আমাদের এইটা কতগুলা মানে বিট নিত, মানে 32 বিটেও হচ্ছে কি আমরা ওভারফ্লো করতেছিলাম এখানে এই স্ট্রিংটাকে মানে হ্যাশ করার জন্য। এখন জাস্ট আমরা 151 কত হবে, 2 টু দি পাওয়ার মানে 1 বাইটও লাগে নাই, 8 বিটের থেকেও কম জায়গার মধ্যে এই জিনিসটাকে আমরা র্যাপ আপ করছি। তো এটারও প্রবলেম আছে, আমরা এটাতে আসবো, সমস্যা নাই, বাট আগে এটুকু আমাদের ক্লিয়ার হইতে হবে। সো এইটুকু স্যার তো সবাই। হ্যাঁ, এখানে আমার আউটপুট আসছে 109 পর্যন্ত, এরপর আর আসে নাই। 109 পর্যন্ত আউটপুট আসছে। জি স্যার। আহ, তুমি চেঞ্জেস করে করে করছো, এই দুইটা লাইনেই করছো না? জি স্যার, হ্যাঁ। আর তুমি এই যে এই মডেল ভ্যালু কত নিছিলা, 151? 151 আছে। সো ইন দ্যাট কেস তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারো। স্যার মানে এটা আবার অনলাইন কম্পাইলারে দিলে হয়? অনলাইন কম্পাইলার দিলে হয়? তাহলে তোমার তো গতদিনও হচ্ছে কম্পাইলার প্রবলেম করতেছিল। আহ সো আই ডোন্ট নো তোমার কম্পাইলার কি প্রবলেম, ওইটাকে আবার নতুন করে সেট আপ করো। আচ্ছা স্যার। মানে অনলাইন কম্পাইলার দিলে কি ঠিক মতো আউটপুট আসে আমাদের মতো অনেকটা? জি স্যার, হ্যাঁ। আচ্ছা, তাইলে তোমার কম্পাইলারটাকে আবার নতুন করে সেট আপ করো। আহ হ্যাঁ, সো এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি, তাই না? হ্যালো? জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, সো এখন দেখো, লাইক আমরা প্রিফিক্স হ্যাশ তো ঠিক মতো করলাম, এখানে আর কোনো হচ্ছে কি ওভারফ্লো এর কন্ডিশন আসবে না। আমরা দেখি আর কোথাও কি কোনো ওভারফ্লো এর কন্ডিশন আসতে পারে কিনা। এই যে মেইনলি হচ্ছে এইখান থেকে রান করা স্টার্ট হবে। এদের হলো হচ্ছে স্ট্রিং এর সাইজের সমান, স্ট্রিং এর সাইজ তো আর বেশি না। কত হবে, 100 হবে, 200 হবে, 500 হবে, 1000 হবে। এটা হচ্ছে কি আমরা 4 বাইটের মধ্যে অনেক ইজিলি রাখতে পারবো, কোনো প্রবলেম নাই। মেমোরি নিছি এখানে কোনো সমস্যা নাই, মেমোরি নিছি এখানে কোনো সমস্যা নাই। প্রিফিক্স হ্যাশ মানে এটা আমরা সলভ করে আসছি, তারপর আমরা প্রিন্ট করছি, মানে এখানে আর কোনো প্রবলেম নাই। আর আরেকটা জিনিস আছে, ক্যালকুলেট হ্যাশ। এইখানে দেখি আর কোনো প্রবলেম আছে কিনা। সো এইখানে দেখো আমরা আবার হচ্ছে মাল্টিপ্লিকেশন করতেছি, আবার সাবট্রাকশন করতেছি। দুইটা কেস আছে। এখন এই দুইটার কারণে কোনো ওভারফ্লোর কন্ডিশন আসতে পারে কিনা আমাদের এইটাও বুঝতে হবে। তো আমরা হচ্ছে কি এই জিনিসটাকে নিয়ে আসি আবার।
টাইম যদিও ফুল মানে কাইন্ড অফ শেষ, তোমরা ফুল মেবি কমপ্লিট করতে পারবো না, বাট 55 পর্যন্ত দিলে মেবি আমি এই পার্টটা একটু হলে এক্সপ্লেন করতে পারবো তোমাদের। আচ্ছা হ্যাঁ, সো আমরা একটু দেখি এখানে। এইখানে ফার্স্ট অফ অল কোনো ওভারফ্লোর তো কেস নাই, জাস্ট আমরা কি একটা ভ্যালুকে রিটার্ন করতেছি। যদি পিএইচ আর এর মধ্যে যদি একটা ভ্যালু যদি প্রপারলি থাকে, তাহলে এটা কখনোই এখানে এসে ওভারফ্লো হবে না। তারপরে পরের লাইনে আসো। পরের লাইনে এই সাবট্রাকশনে আমরা পরে আসি। আপাতত আমরা এই পার্টটাতে ধরো, এই পার্টটা ধরো। এই পার্টটার মধ্যে একটা কি আছে, মাল্টিপ্লিকেশন সাইন আছে। মাল্টিপ্লিকেশন হইলে আমরা জানি কি ওভারফ্লো হইতে পারে, তাই না? হ্যালো। ইয়েস স্যার। তাহলে এখানে আমাকে একটা মড ইউজ করতে হবে উইদাউট এনি ডাউট। আমরা জাস্ট কি করব, এই যে এই পার্টের মধ্যে একটা মড ইউজ করে দিব। যে এই পার্টের মধ্যে একটা হচ্ছে কি পার্সেন্টেজ মড ইউজ করে দিলাম। এখন হচ্ছে কি আমরা আবার একটু আগে ব্যাক করি। আমি এখন কয়েকটা কেস নিব, একটু বোঝার ট্রাই করবো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন ওর মধ্যে কি লাইক আমার হচ্ছে আবার হচ্ছে গিয়ে হাই মানে রেঞ্জ হচ্ছে গিয়ে 3 বিট। বুঝছো, 3 বিট মানে আমরা হাইয়েস্ট কত পর্যন্ত রাখতে পারি ভ্যালু? হাইয়েস্ট হচ্ছে এখানের মধ্যে আবার হচ্ছে আমরা ভ্যালু রাখতে পারি 0 থেকে 7 পর্যন্ত। সো এইখানের মধ্যে ধরো হচ্ছে গিয়ে 1 আসছে, থাকতে পারে 0 থেকে 7 পর্যন্ত যে কোনো ভ্যালু থাকতে পারে। আর এই জিনিসটাকে আমরা র্যাপ আপ করে এইখান থেকে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা ধরো হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, এটা হইতেই পারে না? হইতেই পারে। সো আমরা এখানে দেখো মাঝখানে একটা সাবট্রাকশন সাইন আছে, মানে এটার আনসার কত হবে? -4 হবে। বাট একটা হ্যাশের ভ্যালু যদি -4 হয়, এটা তো লাইক হচ্ছে গিয়ে মানে কাইন্ড অফ একটু মানে অকওয়ার্ড না? লাইক এখানে আমরা সবগুলা জিনিসপত্র বা সবগুলো অপারেশন আমরা কিসে করতেছি, মানে সবগুলা ভ্যালু হচ্ছে পজিটিভে ছিল, বাট হঠাৎ করে একটা নেগেটিভ নাম্বার চলে আসছে। হ্যালো। ইয়েস স্যার। তো আমরা চাচ্ছি না যে Yes, sir. কোনো হচ্ছে গিয়ে ভ্যালু গুলো হচ্ছে এরকম নেগেটিভ নাম্বারে থাকুক। সো এই যে নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ করার জন্য কোনো আইডিয়া আছে কি করা যাইতে পারে? স্যার মডটাকে প্লাস করে দিব অ্যাবসলিউট। সাথে। না, অ্যাবসোলুট নিলে অ্যাবসোলুট নেওয়ার থেকে আমাদের কাছে আরো বেটার অপশন আছে। যেহেতু আমরা মডিউলার এরিথমেটিকে আসছি, মডিউলার এরিথমেটিক ইউজ করে আমরা এটা করতে পারি। আমরা দেখি কিভাবে করি। সো দেখো, লাইক আমরা যদি এইখানের মধ্যে প্লাস মোড দেই, প্লাস মোড মানে কি, +8, -4 ছিল এখানে, আমরা কি করলাম +8 করে দিলাম, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? প্লাস 4 হয়ে 4। যাবে। তোমার কাছে মনে হইতে পারে অ্যাবসলিউট এটার ভ্যালু তো সেম, কারণ আমরা এমন একটা কেস দিয়েছি যে এখানে সেম আসে, বাট তুমি ধরো এটার ভ্যালু হচ্ছে গিয়ে 3 ছিল। এটার ভ্যালু যদি 3 থাকে, এটার ভ্যালু হচ্ছে কি আর -4 হবে না, এটার ভ্যালু কত হবে? -2 হবে। সেটার সাথে যদি প্লাস মড করো তাহলে কত আসবে? এটা না এসে সেখানে আসবে -2 +8, মানে হচ্ছে গিয়ে 6 আসবে। সো লাইক আমরা নেগেটিভের কেসটা অনেক ইজিলি হচ্ছে হ্যান্ডেল করতে পারবো। জাস্ট আমাদের কি করতে হবে, এই যে এই ফুল পার্টটার সাথে যে আমরা অন্য কালারটা ইউজ করি। মডটা স্যার প্লাস করতে হবে। এই যে এই ফুল পার্টটার সাথে আমরা কি করব, একটা প্লাস মড করে দিব। সো এইটাও হইলো। এখন হচ্ছে গিয়ে নেগেটিভের কেসটাতে কোনো প্রবলেম হবে না, উই নো দ্যাট। এখন আমরা একটু চেঞ্জ করি সিনারিও। আমরা এইখানের মধ্যে আহ ধরো এইখানের মধ্যে আমরা 4 রাখলাম, ঠিক আছে, আর এইখানের মধ্যে 1 রাখলাম। তাহলে বেসিক্যালি কি হবে, এই যে এইটার রেজাল্ট কি হবে? 3 হবে। ও 3 কে কি করবে, 3 কে হচ্ছে গিয়ে মড করবে 8 দিয়ে, কোনো প্রবলেম নাই, 3 আসলো। তারপর এইটার সাথে ও হচ্ছে গিয়ে আবার কি করতেছে,
এইট 8 কে প্লাস অ্যাড করতেছে। করে দিয়েছে। অ্যাড করার ফলে আনসারটা কি জেনারেট হয়েছে? 11 জেনারেট হয়েছে, যেটা কি আবার হচ্ছে কি আমার 0 থেকে 7 এর রেঞ্জটাকে কি ক্রস করে ফেলছে না? Yes, জি sir. স্যার। সো আমাকে তো লাইক শুধু একটা কেসে সলভ করলে হবে না, শুধু নেগেটিভের কেসে সলভ করলে হবে না, আমাকে নেগেটিভ পজিটিভ দুইটা কেসেই সলভ করতে হবে। সো এইটার জন্য আর কি মানে করা যেতে পারে? কারো কাছে কোনো আইডিয়া আছে? লাইক এরকম তো আমরা ওভারফ্লো মানে করে দিচ্ছি, আবার বাড়ায় দিচ্ছি, বারবার মডকে যোগ করতেছে, মানে কি ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই ওভারফ্লো তো হইতে দেওয়া যাবে না। এই ওভারফ্লোটা আটকানোর জন্য কি করা যাইতে পারে? কারো কাছে কোনো আইডিয়া আছে? স্যার আমরা See, ফার্স্টে মড দ্বারা প্লাস করব, এরপর সেটাকে আবার মড করব। ফার্স্টে মড দ্বারা প্লাস করবা, ইয়েস স্যার। তারপর মড করবা। আহ আচ্ছা হ্যাঁ, ওইটাও করতে পারো, মানে এইটার সাথে প্লাস করবা। কোন কোন পার্টটার সাথে প্লাস করতে যাচ্ছ? মানে স্যার আমি তো হচ্ছে এই যে পিএইচ এল মাইনাস ওয়ানের সাথে পাওয়ার যে গুণ করলাম, গুণ করার হ্যাঁ, পর মড করার পর তো একটা পার্ট পাইছি, সাপোজ এটা হচ্ছে আমার পার্ট 2, হ্যাঁ, আর পিএইচ আরটা হচ্ছে পার্ট 1। এটা হচ্ছে পার্ট 2। তো ওকে, জি, তো আমি পার্ট 1 থেকে পার্ট 2 মাইনাস করে সেটার সাথে এই মডটা প্লাস করব, করলাম। দেন পুরোটাকে আবার মড করে দিব। হ্যাঁ, এটা দেখো, লাইক আমি যদি এইটাকে যদি আমি আবার মড করে দিতে পারি, এটা কি আমার হচ্ছে কি আবার রেঞ্জের বাইরে বের হয়েছে? আমরা দেখছিলাম মোট জিনিসটাকে আমরা আনছিলামই কেন, আনার মেইন টার্গেট এটাই ছিল। রেঞ্জের বাইরে যদি কখনোই বের হয়ে যায় আমরা কি করব? মড করে এটাকে রেঞ্জের ভেতরে নিয়ে চলে আসবো। তাহলে 11 কে যদি আমরা 8 দ্বারা মড করে দেই তাহলে হচ্ছে গিয়ে 3 হবে। এর মানে কি আমাকে হচ্ছে গিয়ে এই যে এই ফুলটার মধ্যে আবার মড করতে হবে। তাহলে কি দেখো, লাইক এখানে হচ্ছে বড় নাম্বার জেনারেট হবে, কোনো প্রবলেম নাই, বাট এইটাকে হচ্ছে কি আমরা মড করে আবার হচ্ছে এটা ছোট নাম্বারে নিয়ে চলে আসছি। তাহলে নেগেটিভের ক্ষেত্রে মানে পজিটিভের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন আমরা একটু আবার ব্যাক করি, লাইক আমরা দেখি নেগেটিভের ক্ষেত্রে নতুন কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা। এটার ভ্যালু 1 ছিল আর এটার ভ্যালু 4 ছিল, মাঝখানে নেগেটিভ সাইন ছিল, মানে এখান থেকে হয়েছিল কি -3, যেটাকে আমরা মড করার পর -3 ছিল। সেটাকে আবার আমরা কি করছিলাম, 8 দিয়ে প্লাস করছিলাম। এর ফলে এখানে জেনারেট হয়েছিল কি +5। +5 কে আমরা মড করছি 8 দ্বারা, আর এখানের মধ্যে যে ভ্যালুটা জেনারেট হয়েছে সেটাও হচ্ছে গিয়ে 5। যেই ভ্যালুটাও হচ্ছে গিয়ে কি এই যে 0 থেকে 7 এর মধ্যেই আছে। মানে আমাদের এই যে এই ইকুয়েশনটা বা এই স্টেটমেন্টটা পজিটিভের ক্ষেত্রেও ঠিক মতো র্যাপিং আপ করতে পারতেছে, নেগেটিভের ক্ষেত্রেও ঠিক মতো র্যাপিং আপ করতে পারতেছে। এটুকু কি বুঝতে পারছো সবাই? হ্যালো? ইয়েস স্যার। ইয়েস জি স্যার। স্যার। ইয়াসির, ইয়েস স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আলিফ? Yes, sir. আচ্ছা, সো ওকে, তাহলে আমরা হচ্ছে এই জিনিসটাকে জাস্ট আমাদের কোডের মধ্যে একটু ইন্টিগ্রেট করে ফেলি, তারপর হচ্ছে কি আমরা আমাদের ক্লাসটাকে শেষ করব। পার্সেন্টেজ মড, আমরা কি করি, এই ফুলটার সাথে হচ্ছে গিয়ে একটা মডকে যোগ করে দিই। তারপর আমরা কি করি, এই ফুলটাকে আবার মড করি। তারপর যে ভ্যালুটা আসে ওইটাকে হচ্ছে আমরা রিটার্ন করি। সো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে র্যাপিং আপ আমরা এইখানেও করছি এবং এইখানেও করছি। তাহলে এখন হচ্ছে গিয়ে যদি র্যাপিং আপ যদি ঠিক মতো হয় সব ক্ষেত্রে, তাহলে এখন কিন্তু আমাদের আউটপুটটা ঠিক মতো আসা উচিত আগের মতো। তোমরা দেখি। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। Yes, আমি sir. ইয়েস স্যার। আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, এটা শেষ করি আমরা। হ্যাঁ,
তো সব যদি ঠিকঠাক মতো থাকে তাহলে হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে আগের মতো আসা উচিত। আমরা দেখি আসতেছে কিনা। আমরা হচ্ছে গিয়ে আগের মতোই প্রিন্ট দেই, ফাউন্ড এট আই। সো দেখো আগের মতো এক্স্যাক্টলি আউটপুট আসছে 035, আর উপরে অনেক জিনিসপত্র আউটপুট আসছে বিকজ আমরা এখানে প্রিন্ট দিছি। এই প্রিন্টটাকে যদি আমি অফ করে দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই যে আউটপুট হচ্ছে গিয়ে লাইক ঠিকঠাক মতো আসতেছে। আগে যেটা আসছিল এখনো ওইটাই আসছে, বাট এইটাকে আমরা কি আরো কম রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারছি প্রবলেমটাকে। সো এইটার ফলে আমরা যে একটা অপটিমাইজেশন করতে পারছি সেটা কি, এই যে আগে স্যার আমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে যাবে স্যার। হ্যাঁ আমরা শেষ করতেছি, শেষ, জাস্ট এই লাস্ট কথা। লেন্থের ভ্যালু আগে কি ছিল, ইকুয়াল টু ওর সমান ছিল 10⁹ আমাদের ইন্টিজার ইউজ করলে। এখন যদি লেন্থের ভ্যালু যদি 10⁹ থেকে বেশি হয়, এখানে কাইন্ড অফ 12 আছে, স্টিল কিন্তু আমাদের কোডটা হচ্ছে ঠিক মতো আনসার দিচ্ছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এই যে লেন্থের যে ডিপেন্ডেন্সিটা ছিল সেটাকে আমি সরায় ফেলতে পারছি। এখন আমাদের আর একটা প্রবলেম বাকি আছে। আমরা হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্তই শুধু হচ্ছে গিয়ে নাম্বারগুলোর জন্য হচ্ছে গিয়ে এই যে এরকম হচ্ছে গিয়ে বের করতে পারতেছি, স্ট্রিং ম্যাচিং করতে পারতেছি, বাট অন্য কোনো ক্ষেত্রে পারতেছি না। সো আমাদের ওইটাও সলভ করতে হবে, প্লাস এই যে মড ইউজ করছি এটারও কিছু হচ্ছে গিয়ে ড্রব্যাকস আছে, সেগুলোকে আমাদের দেখতে হবে। সেগুলো হচ্ছে কি আমরা নেক্সট 2টা ক্লাসে দেখবো। সো হ্যাঁ, এখন সবাই ব্রেক করতে পারো। আর যে কয়েকজনকে আমি ডাকছি পাই নাই, ওরা কিন্তু অ্যাটেন্ডেন্স পাবে না, এখন বললেও লাভ নাই। সো ওদের বললো অ্যাটেন্ডেন্স পাইতে হইলে নেক্সট ক্লাস 2টা যাতে ভালোভাবে করে। স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি না স্যার, 99। স্যার আমারটাও আচ্ছা 99। আর কে আছে? 95 113। বাকিটা ব্রেক করো, মানে নেক্সট ক্লাস আছে। 95 স্যার আমার 95। আর কেউ আছে? আচ্ছা এই 3জনে আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।